জেনজি আন্দোলনের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। গতকাল সোমবার বিরোধী দলীয় প্রধান ও অন্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, এ নিয়ে এক সপ্তাহে বিশ্বে জেনজি বিক্ষোভে দুই দেশের সরকার পতন হয়েছে। সোমবার মাদাগাস্কারের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানান। এখনই প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে বলে স্লোগান দিতে থাকেন। এর আগে দক্ষিণ এশিয়ার দেশ নেপালেও তুমুল আন্দোলন করেন জেনজি প্রজন্ম। তাদের আন্দোলনে পথ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মাদাগাস্কারের এই বিক্ষোভের সূত্রপাত হয়েছিল গত 25 সেপ্টেম্বর। মাদাগাস্কারের রাজধানীতে পানি ও বিদ্যুৎ সংকট নিয়ে জেনজিদের বিক্ষোভ শুরু হলেও অল্প সময়েই তার রূপ নেয় বৃহত্তর অসন্তোষে। দুর্নীতি, খারাপ প্রশাসন ও মৌলিক সেবার অভাবের বিরুদ্ধে এটি একটি গণ আন্দোলনের রূপ নেয়। রোববার প্রেসিডেন্ট সতর্ক করেছিলেন, ক্ষমতা দখলের একটি ষড়যন্ত্র চলছে। কারণ সেনাবাহিনীর যে ক্যাপসাট ইউনিট 2009 সালে তাকে ক্ষমতায় আনতে সাহায্য করেছিল, সেই ইউনিট এবার তার বিরোধিতায় নেমেছে। ক্যাপসাট ইউনিট দাবি করেছে তারা সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে এবং নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছে। একই সঙ্গে প্যারামিলিটারির একটি অংশ বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। প্রায় 3 কোটি জনসংখ্যার মাদাগাস্কারের গড় বয়স 20 বছরেরও কম। দেশটির 3/4 মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করেন। স্বাধীনতার পর থেকে মাথাপিছু জিডিপি 45% কমেছে। ভ্যানিলা উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত মাদাগাস্কারের অর্থনীতি টিকে আছে নিকেল, কোবাল্ট, বস্ত্র ও চিংড়ি রপ্তানি করে। উল্লেখ্য যে গত বছরের 5ই আগস্ট বাংলাদেশের জেনজি বিক্ষোভের মুখে সামরিক হেলিকপ্টারে চড়ে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেনজির এমন বিক্ষোভের মুখে সরকার পতন ঘটে শ্রীলঙ্কা এবং নেপালেও। তবে মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা কোথায় এবং কিভাবে পালিয়ে গেছেন তা এখনও বিস্তারিত জানা যায়নি। ফজবির তাজ, ATN বাংলা।